জব প্রিপারেশনের জন্য পার্সেন্টেজ চ্যাপ্টারটা যে অতীব গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি। যারা জবের জন্য অ্যাপ্লাই করছি বা জবের জন্য প্রিপারেশন নিচ্ছি তারা অবশ্যই জেনে থাকবো যে পার্সেন্টেজ চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। এজন্যই পার্সেন্টেজ চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের উপকার হবে। সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। পার্সেন্টেজ চ্যাপ্টারের কিছু সহজ অঙ্ক দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ইংলিশ ভার্সনে অঙ্ক করার জন্য সবচেয়ে প্রথমেই আমাকে বুঝতে হবে প্রশ্নটা আমাকে কী চেয়েছে। দ্যাট মিন্স প্রশ্নটা ভালোভাবে বাংলায় নিজের কাছে আত্মস্থ করে তারপরে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে দেখে নেই প্রথম যে প্রশ্নটি বলেছে সেখানে কি বলেছে। হোয়াট পার্সেন্ট অফ 25 ইজ 5? এখানে আমরা জানি অফ অর্থ হচ্ছে এর, অফ অর্থ এর। দ্যাট মিন্স 25 এর কত পার্সেন্ট? ইজ মানে হচ্ছে হয়, 25 এর কত পার্সেন্ট হয় বা হলো 5। প্রশ্নটা দাঁড়াচ্ছে তাহলে 25 এর কত পার্সেন্ট 5? 25 এর কত পার্সেন্ট 5 হবে। তাহলে আমি শুরু করছি। সাধারণভাবে আমরা যে অঙ্ক করে এসেছি সেই নিয়মে আমি যাচ্ছি। ধরি 25 এর x% ইজ ইকুয়াল টু 5। যদি ইংলিশে লিখতে চাই তাহলে লেট x% অফ 25 ইজ ইকুয়াল টু 5। এটাকে এভাবে লেখা যায় 25 এর পরিবর্তে আমরা যে মাল্টিপ্লাই বা গুণ বসাতে পারি এটা আমরা সবাই জানি। 25 ইন্টু x% ইজ ইকুয়াল টু 5 or 25 into x divided by 100 is equal to 5. X divided by 4 is equal to 5. X is equal to 20. এটাই হচ্ছে অ্যান্সার। দ্যাট মিন্স 25 এর 20% হবে হচ্ছে 5। 25 এর 20% is equal to 5. দ্বিতীয় অঙ্কটিতে কি বলতে চেষ্টা করছে আমরা একটু বুঝে নেই। হোয়াট ইজ 1% অফ 0.025? আমরা আগেই জেনেছি অফ মানে হচ্ছে এর। দ্যাট মিন্স 0.025 এর 1% কত? হোয়াট মানে কি বা কত এখানে। হোয়াট ইজ 1% অফ 0.025? 0.025 এর 1% কত হবে এটাই বলতে চাচ্ছে। তাহলে অ্যান্সারটা কীভাবে পাতানো যাচ্ছে? 0.025 ইন্টু 1% ইজ ইকুয়াল টু, কীভাবে করা যাবে? পার্সেন্টকে ভাঙবো। 0.025 ইন্টু 1 ডিভাইডেড বাই 100। দ্যাট মিন্স এই 0.025কে 100 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমরা একটা সহজ পদ্ধতি জানি যে নিচে যদি 1 এর গুণিতক 10 গুণিতক আকারে থাকে, দ্যাট মিন্স 10, 100, 1000 এভাবে থাকে, তখন আমরা এই শূন্য গুণে উপরে এই দশমিকটাকে আমরা ভাগের বেলায় শূন্য গুণে দশমিকটাকে চেঞ্জ করতে পারি। তার মানে দাঁড়াচ্ছে এখানে 1, 2, 1-এর পরে 2টা শূন্য আছে, এই দশমিকটাকে আমরা ভাগ করছি, এই জন্য দশমিকটাকে বাঁ দিকে 2 ঘর পর্যন্ত চেঞ্জ করব। দ্যাট মিন্স এই দশমিকটা 0.025 এভাবে। আগে ছিল 0.25 আর এই দুইটা শূন্য দিয়ে ভাগ করার কারণে এই দশমিকটা আরও পিছিয়ে গেল, বাঁ দিকে 2 ঘর পিছিয়ে গেল। এই 2 ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করব, 0, 0, এই হলো দশমিক। তাহলে এইটাই হবে হচ্ছে অ্যান্সার। থার্ড কোশ্চেনটা কি বলতে চাচ্ছে একটু বুঝে নেই। ইফ 18 is 15% of 30% of a certain number, সার্টেন অর্থ নির্দিষ্ট,
সার্টেন নাম্বার, একটি নির্দিষ্ট নাম্বার বা সংখ্যা এর 30%। তাহলে আমরা পিছন থেকে যদি আসি, একটি নির্দিষ্ট সংখ্যা এর 30%, আবারও একটি নির্দিষ্ট সংখ্যা এর 30% এর 15% সমান সমান হচ্ছে 18। দ্যাট মিন্স আমি যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম এক্স এর 30%, সেই 30% এর আবার যদি আমি 15% করি তবে সেই সংখ্যাটা হবে হচ্ছে 18। তাহলে আমাকে এক্স এর মানটা বের করতে বলছে, তাহলে নাম্বারটা কত, একটা সিম্পল অঙ্ক। তাহলে এটা যদি আমরা শুরু করি তাহলে আমরা ধরে নিব যে সার্টেন নাম্বারটি বা নির্দিষ্ট সংখ্যাটি, লেট দ্য সার্টেন নাম্বার ইজ এক্স। নাও এক্স আমরা জানি এখানে প্রশ্ন অনুযায়ী যাব, 30% অফ এ সার্টেন নাম্বার, দ্যাট মিন্স 30% অফ এক্স, এক্স এর 30%, এক্স এর 30% আমি ধরে নিলাম, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখছি। এক্স এর 30% এর 15%, দ্যাট মিন্স 15% অফ এক্স এর 30% ইজ ইকুয়াল টু 18। তাহলে আমি যদি মনে মনে ধরে নেই এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে এইটুকু ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই এর 15% সমান সমান 18, আর ওয়াইটাকে ধরছি, ওয়াইটাকে ধরছি এক্স এর 30%কে ওয়াই ধরছি, কিন্তু ওয়াইটাকে আমরা এভাবে আলাদা করে ধরবো না, আমি বোঝানোর জন্য বললাম। তাহলে এখন এটাকে আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা সলভ করব। এক্স এর 30 divided by 100, 15 divided by 100 is equal to 18। তাহলে নাইন এক্স divided by 200 is equal to 18। এখানে ক্রস গুণন করব, 9x is equal to 18 into 200, or x is equal to 9 এপাশে ভাগ হয়ে চলে আসবে, 200 divided by 9, তো x is equal to 400। দ্যাট মিন্স 400 এর যদি আমরা 30% করি এবং সেই 30%-এর যদি আবার 15% করি তাহলে আমরা পাবো হচ্ছে 18। এটাই হচ্ছে অ্যান্সার। কেউ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নেক্সট যে অঙ্কটা আছে সেটা একটু পড়ে নেই। 10% অফ 4800 ইজ হাউ মাচ মোর, হাউ মাচ মোর মানে কত বেশি, দেন মানে চেয়ে 8% অফ 4800 মানে 4800 টাকার 8%। আবার এখানে বলেছে 4800 টাকার 10%, 4800 টাকার 10% 4800 টাকার 8% এর চেয়ে কত বেশি, হাউ মাচ মোর। এখানে ইজ আছে এটার পাশে, দ্যাট মিন্স বুঝতে হবে 4800 টাকার 10% 4800 টাকার 8% এর থেকে কত বেশি। তাহলে আমরা সিম্পল 4800 টাকার 10% বের করব, 4800 টাকার 8% বের করব, তারপর দেখে নিব কোনটা কত বেশি। তাহলে (10% is equal to 10 divided by 100। তাহলে এখানে পাচ্ছি 4480। একইভাবে 4800 এর 8% is equal to এখন এই দুটাকে ডিফারেন্স করলেই বোঝা যাবে
96, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট যে ম্যাথটি রয়েছে সেখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে হচ্ছে দশমিক ভগ্নাংশ, ভগ্নাংশ, কোন ভগ্নাংশটি ইজ ইকুইভ্যালেন্ট অফ, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমান, অফ 0.5%, দ্যাট মিন্স 0.5% এর ইকুইভ্যালেন্ট বা সমান কত ভগ্নাংশ, মানে 0.5%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেটা কত হবে, তাহলে এটা 0.5% ইকুয়াল টু, পার্সেন্টের জন্য আমরা ডিভাইডেড বাই 100 লিখব, এটাকে 0.5 এখানে এভাবে লেখা যায়, এই জিনিসটাকে 0.5কে আবার আমরা 5 ডিভাইডেড বাই 10 লিখতে পারি, মানে 5কে যদি 10 দিয়ে ডিভাইড করা যায় পাওয়া যাবে 0.5, আর এখানে ছিল 100, তাহলে 5 ডিভাইডেড বাই 1000, একে যদি আমরা আরও কেটে ছোট করতে চাই তাহলে লিখতে পারবো তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই 200, এটাই হবে হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশে প্রকাশ করা হলো, 0.5%কে ভগ্নাংশে প্রকাশ করলে পাওয়া যাবে 1 ডিভাইডেড বাই 200। এই ছিল পার্সেন্টেজ চ্যাপ্টারের কিছু বেসিক ম্যাথ। আশা করি এগুলো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। পার্সেন্টেজ চ্যাপ্টারের আরও কিছু অঙ্ক নিয়ে আমি আবারও ফিরে আসব। যদি সেগুলো পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যায়।